আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সুন্দর একটা নাস্তা বা টিফিন রেসিপি। আপনারা সকালে বা বিকেলে খেতে পারেন। খেতে অনেক বেশি ভালো লাগে। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা। এই রেসিপিটা ময়দা দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ আর সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। এবার এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন, তাহলে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে সুন্দর করে ময়দা ময়াম দিয়ে নেব। এভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে নাস্তাগুলো খুব সুন্দর হবে। আর এখানে অবশ্যই একটু কালো জিরা দিয়ে দেবেন, কালো জিরা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন খুব ভালো মতো ময়াম দিয়ে নিয়েছি। এইভাবে হাতে যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে ময়দা মেখে নেব। প্রথমে কিন্তু খুব বেশি পানি দিতে যাবেন না, না হলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প দিয়ে আমরা যেমন লুচি বানাই সেভাবে করে একটা ডো রেডি করে নিতে হবে। তো দেখুন আবার একটু অল্প পানি দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প দিয়ে মেখে নেব। দেখুন ময়দা খুব ভালো মতো মেখে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন খুব বেশি নরমও না, খুব বেশি শক্তও না। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। অবশ্যই একটু রেস্টে রাখবেন, তাহলে ময়দাটা আরো বেশি সফট হয়ে যাবে। এখানে দেখুন 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো গরম থাকতে হালকা একটু ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো এখানে আমি 2টো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই এভাবে আপনারা পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেবেন। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ কুচি। আর এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে এখানে আপনারা 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবেন। এবার দেখুন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলুটা খুব ভালো মতো মেখে নিতে হবে, যাতে করে মশলাগুলো আলুতে খুব ভালো মতো মাখানো হয়। তা আপনারা এই কাজটা হাত দিয়ে করে নেবেন। দেখুন আলু খুব ভালো মতো মেখে নিয়েছি, মাখা হয়ে গিয়েছে। এবার সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন ময়দাটা আবারও নিয়ে নিলাম। ময়দা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। আবারও হাত দিয়ে একটু মথে নেব। ময়দা খুব ভালো মতো মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি বড় না বা খুব বেশি ছোটও না, দেখুন মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আমরা যেমন লুচি বানাই তার থেকে একটু বড় করে কেটে নিচ্ছি। দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখানে 10টা মতো লেচি হয়েছে 1.5 কাপ ময়দাতে। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার এখানে দেখুন বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি। সামান্য একটু ময়দা দিয়ে বেলে নেব। ছোট্ট একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, হালকা একটু মোটা রেখে বেলে নিতে হবে। দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে, হালকা একটু মোটা রেখে বেলে নিয়েছি। আপনারা এভাবে করে বেলে নেবেন। এবার দেখুন আলুর পুর নিয়েছি, এভাবে একটু লম্বা গোল করে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে আলুর পুর দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এবার আমি সাইড দিয়ে এভাবে করে একটু পানি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে পানি দিতে হবে। পানি না দিলে কিন্তু এটা লাগবে না, ভাজার সময় খুলে যাবে। আলুর পুরটা কিন্তু এভাবে রুটির সাইডে দিয়ে দেবেন। দেখুন খুব ভালো মতো পানি লাগিয়ে নিলাম। এক পাশ থেকে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে করে আপনারা একটু চেপে দেবেন, তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে না। দেখুন এই পাশ থেকে আবারও একটু ভাঁজ করে নিলাম। এবার সাইড থেকে নিয়ে এভাবে করে রোল করে নেব। দেখুন কতটা সহজ, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এটা কিন্তু যে কেউ বানাতে পারবে। দেখুন হালকা হাতে একটু চেপে দিলাম, এটা হয়ে গিয়েছে। তো আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি।
এই নাস্তাগুলো কিন্তু বানানো খুব সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। এই নাস্তা যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে কিন্তু সিঙ্গাড়া কচুরি খাওয়া ভুলে যাবেন, কারণ এতই বেশি সুস্বাদু হয়। দেখুন এই রুটিটা আমি হালকা একটু মোটা রেখে বেলে নিয়েছি, বেলা হয়ে গিয়েছে। আবারও এভাবে করে আলুর পুর দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটু বেশি করে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। আবারও সাইড দিয়ে এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন এই রোলটাও কিন্তু সুন্দর মতো তৈরি করে নিয়েছি, এটা হয়ে গিয়েছে। বাকি সবগুলো দেখুন একইভাবে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। একটু বেশি করে তেল দিয়ে দিলাম, একসঙ্গে অনেকগুলো ভেজে নেব সেজন্য। তো দেখুন তেলটা আমি হালকা একটু গরম করে নেব। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না। হালকা তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম হলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে, আর নাস্তাগুলো কিন্তু সুন্দর ভাজা হবে না। তো সেজন্য এইভাবে তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিতে হবে। দেখুন কড়াই যতটা ধরেছে ততটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে এভাবে করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে খুব ভালো মতো একটু সময় নিয়ে সুন্দর মুচমুচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে নাস্তাগুলো ভাজতে হবে। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, নাহলে কিন্তু পোরটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু ক্রিস্পি হবে না। তো সেজন্য একটু সময় নিয়ে ভাজবেন আপনারা। আমার চ্যানেলে আরও সহজ নাস্তা রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন একটু সময় নিয়ে সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। যখন এরকম একটু কালার চলে আসবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। অনেকটাই কিন্তু মুচমুচে হয়ে গিয়েছে নাস্তাগুলো। আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। নাস্তাগুলো যখন তুলে নেবেন তখন কিন্তু গ্যাসের আঁচটা হাই হিটে রাখবেন, তাহলে নাস্তাতে কিন্তু তেল টানবে না। আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখুন প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় এই নাস্তাগুলো। অতিথি আপ্যায়নেও কিন্তু আপনারা দিতে পারেন। তো এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে। তো এভাবে একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ করবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।